সিলেটে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে পিতাকে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনা তবে মামলা হয়েছে, বাবা অ্যারেস্ট হয়েছে। কিশোরীকে গত 2 সপ্তাহ যাবৎ একাধিকবার নিজের বাবা তাকে ধর্ষণ করে আসছিল বলে মামলায় উল্লেখ করা হয়। কথায় আছে, সব মেয়ের কাছেই বাবা তার সুপারহিরো, সবচেয়ে বড় আশ্রয়স্থল। তবে সিলেটে ঘটল ঠিক তার উল্টো ঘটনা। সিলেটে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে পিতাকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা 6:30টায় 13 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া নিজ কন্যা সন্তানকে ধর্ষণরত অবস্থায় প্রতিবেশীদের সহযোগিতায় পিতাকে আটক করে তার স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভিকটিম কিশোরীর দেওয়া ভাষ্যমতে ধর্ষণের সত্যতা নিশ্চিত হয়ে পিতাকে আটক করে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনা তবে মামলা হয়েছে, বাবা অ্যারেস্ট হয়েছে, কোর্টে প্রসিড হয়েছে, ভিকটিমের মেডিকেল হয়েছে, সবই তো হইল। স্থানীয় লোকজনই দোষলা হয়। ঘটনা বর্ণনা তো ভিকটিম বাদী পক্ষই দিছে, তাই না? তো অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করার কারণে পরের স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তির সংসার ছেড়ে চলে যান প্রথম স্ত্রী। তবে সন্তানের ভরণপোষণ এবং লেখাপড়ার সুবিধার্থে মেয়েকে রেখে যান বাবার কাছে। কিন্তু রক্ষকই যে ভক্ষক হয়ে উঠবেন তা কখনো কল্পনাও করতে পারেননি মা। আমার স্বামীর নাম হইল তুতা মিয়া। আমার স্বামীও কইছেন যে অন দিলা আমি ফুড়িন পড়াইমু আর আমার অন রইব। যেন যে বাপে জন্ম দিছে বাচ্চা ওগুর উপরে অত্যাচার করবেন, এটা আমার বিশ্বাস আন না। এখানে আমার তো বিশ্বাস আন না যেন বাপে এটা করব করিয়া। পুলিশ আরও জানায়, এই ঘটনায় দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ভিকটিম ওই কিশোরীকে গত 2 সপ্তাহ যাবৎ একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তার নিজের বাবা তাকে ধর্ষণ করে আসছিল বলে মামলায় উল্লেখ করা হয়। ভিকটিম কিশোরীকে অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়। কিন্তু এই ঘটনায় মামলার বাদী ভিকটিম কিশোরীর সৎ মা এবং তার মামা অর্থাৎ সৎ মায়ের ভাইয়ের আচরণ বেশ রহস্যজনক। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীরা একাধিকবার তাদের সাথে কথা বলতে চাইলে বিষয়টি সুকৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তারা। মিথ্যা অভিযোগ কেন করছেন? আপনি কিও মামলা করছেন? আমি মিথ্যা করি নাই। তাহলে কি করছেন? আপনার অভিযোগটা কি? যা করি আমি তা করেছি। আপনি কি লুকাইতে যাচ্ছেন একটু বলেন। আপনি কি মিথ্যা মামলা করছেন? এই হয়রানি করা কি আপনার কাজ নাকি? একটু বলে যান। তবে ভিকটিম কিশোরীর দাবি, পুরো ঘটনাটি তার সৎমা আফিয়া বেগমের চক্রান্ত। তার নিজের মা এবং তাকে বাবার সান্নিধ্য থেকে বঞ্চিত করতেই তাকে ভয়ভীতি দেখিয়ে এমন কাজে বাধ্য করেছে সৎমা। সম্পূর্ণ মিথ্যাই তো। আমার সৎমা সম্পূর্ণ মিথ্যা, আমার খাদাইবার লাগে। তাই জানি না কেন কইছেন। কোনোভাবে আপনারে ফাঁসানোর জন্য বা আপনার মাকে ফাঁসানোর জন্য? হ্যাঁ। ভিকটিম ওই কিশোরীর নিজের মাও বললেন একই কথা। তিনি বিশ্বাস করেন না তার স্বামী নিজের মেয়েকে ধর্ষণ করেছেন। পুরো ঘটনাটি তার সতীন আফিয়া বেগমের চক্রান্ত বলে দাবি তার। আমার অভিযোগ যেন আমার হইতনে করাইল হয়েছে, যে জায়গাত আমারে ঠাই দেয় না। আমি কইছি বলে গো আমার 3 গু বাচ্চাইন। আমি চাইলাম আমার হতনির গেছে যেন আমার বাড়িতে যদি জায়গা দে, আমি অনগর দুয়ার বানাইয়া অন থাকি, আমার ফরিন গুণ। এখন আমি চাই আমার বাচ্চা চাই, আমার স্বামী চাই। আলোচিত এই ঘটনায় আটক মেয়ের বাবাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।